হ্যালো এভরিওয়ান, আমার দৈনিক কোয়েল পাখিগুলো কতগুলো ডিম দিচ্ছে আজকে একটু আপনাদেরকে দেখাই। এখন কয়টা দিচ্ছে আগে সেটা দেখাই, তার পরবর্তী আর কি পরেরটা পরে দেখানো যাবে না। মোটামুটি ভালো পরিমাণে ডিম দিচ্ছে। যদি আপনাদেরকে পিছনের ক্যামেরায় দেখাইতে পারতাম তাহলে তো ভালো হইতো, কিন্তু আপাতত দেখাইতে পারতেছি না। যেহেতু দেখেন আপনি মুঠ ভরে ভরে ডিম উঠাই দেখেন এই যে ঠিক আছে। আপাতত এই খাবারের পটের ভেতরে রাখি, আবারও উঠাতে তাহলে থাকি, দেখা যাক কয়টা দেয়। আজকে আমি জানি না কয়টা দিবে, যদিও এখনো অবধি বা বাইরে থেকে গোনার কোনো সিস্টেম নাই যে আমি গোনার পরে উঠাচ্ছি, বিষয়টা এমন না। পরে এবার এই 4টে উঠাইছি না, প্রথমবার 6টা 4টে 10টা উঠে নিয়ে গেছে। প্রথমবার আমি মানে হাতের ভেতর ছিল তো মুঠ ভরে ভরে উঠাইছি, ওই কথা বলছি আর এমনি এমনি করছি। হ্যাঁ, তাহলে আপাতত কয়টা দিল আর কি দিছে, আছে আরও একটা, আর আছে আপাতত আর দেখা যাচ্ছে না। আছে প্রথমবার 12টা অলরেডি দিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, 12টা দিয়ে দিয়েছে। আর কেবলমাত্র কয়টা বাজে, 5টা 17, 7টা 7:30 অব্দি হলো ডিম দেয়, ঠিক আছে। তো 5টা 17 বাজে অলরেডি মনে করো যে 14টা, এই 12টা কমপ্লিট। হ্যাঁ, আরও কয়েকটা দেবে। কয়টা দেবে, 20টা 21টার মতন দেবে নাকি। গতকালকে 14টা দিছে, কিন্তু তার আগের দিন 21টা, সর্বোচ্চ দিয়েছে 21টা, 20টা 19টা এরকম 18টা প্রতিদিন থাকে, ঠিক আছে। কালকেই সর্বনিম্ন দিয়েছে, কারণ আপনাদেরকে একটা জিনিস আমি দেখানো হয় নাই যে এই জায়গায় কোয়েল পাখি কিন্তু এতগুলো ছিল না, এখানে ছিল মনে হয় 16টা। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে যে 10টা ছিল, ওই 10টা রেন উঠাই দিছি, তাহলে ওই 26টা। কিন্তু এখান থেকে যে দুটো মদ্দা ছিল, সেই দুটো এবার এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে নামাই দিছি। এইগুলো করে আর কি মোটামুটি এক জায়গায় রাখছি, কেন এক জায়গায় মানে করবো যে পরিষ্কার করতে সুবিধা হয়, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। খাবারটা তুলনামূলক আগে বেশি ফেলাইতো, এখনও ফেলাই কিন্তু একটু কম। মনে করো যে খাবার একটু টান টান হয়ে গেলে তো ফেলানোর আসে না, মুড মোশন আসে না, এমনি এমনি খাই ফেলতে পারে। হ্যাঁ, তো তার কারণে এক জায়গায় দিছি এখানে। যেহেতু সব মানে বয়স্ক। আরেকটা কথা বলি, আমার এই পাখির দাম 90 টাকা হয়েছিল, তো তারপরে আমি কেন বিক্রি করি না জানেন? এই পাখি যদি আমি বিক্রি করি, এই পাখির থেকে আমার 6টা মুরগি চলতেছে, ঠিক আছে। আপাতত 6টা মুরগি প্রায় 600 গ্রাম খাবার খাচ্ছে এখনে, কারণ এখন ওরা প্রায় অ্যাডাল্ট হয়ে গেছে, মানে ডিম পাড়ানোর উপযোগী হয়ে গেছে। তো তার কারণে ওরা কি 6টা মানে ডিম 6টা পাখিতে 600 গ্রাম খাবার খাচ্ছে। এলো মানে মিনিমাম, আর কি একটু বেশি কম হতে পারে। আটটা একটু ব্যথা হয়ে যাচ্ছে আমার, ইডে একটু লাগাইনি তো। 6টা মুরগি থেকে 600 গ্রাম খাচ্ছে। ওই 600 গ্রামের খাবারও কিন্তু এরা যোগ আছে। আমি যদি এটা বেশি দিতাম, যে আমি কয় টাকা পাইতাম, 2390 টাকা করে যদি হয়, তাহলে 26টা কোয়েলের দাম আসে 2300 কয় টাকা, 80 টাকার মতন। তো আমার বলছিল 2300 কয় টাকা যেন আসে, আমার খেয়াল নেই। আমার বলছিল যে তোমার সর্বোচ্চ দাম দেবো 90 টাকা। আমি প্রথমে 75 টাকা করে উঠেছিল, তারপরে আমি বেচার কোনো রকমভাবে আগ্রহ দেখাচ্ছি না 90টা, তারপরে আমি মানে বেশি নেই, কালকে এলো বলে এসে। তো এখনও তারা যদি বলি কিন্তু নিয়ে যাবে, কিন্তু আমি দেবো না, কারণ আছে ওই 2200 টাকায় আমার কয়দিন বাকি ওই মুরগির খাবারই তো হবে না 15 দিনের। হ্যাঁ, কিন্তু মানে সামথিং মানে কষি কি 15 দিনের কেন, একটু বেশি হবে যদিও, মনে করো যে 1-2 দিন চলতেই পারবে, কিন্তু কোয়েল পাখি তো থাকবে না। কিংবা কোয়েল পাখি যদি ফ্রি আবার আনি, ধরো যে এই 2000 টাকা দিয়ে প্রায় 50 পিস কোয়েল পাখি হবে, ওই 50 পিসের খাওয়াবো, সাথে আবার ওইটা খাবো। আমি ইনভেস্ট তো এত একবারে আমি করতে চাচ্ছি না। আমি এখান থেকে ইনভেস্ট যতটুকু উপার্জন করবো, ততটুকু ফ্রি আবার ইনভেস্ট করবো, ঠিক আছে। মানে এখান থেকে আমার পেট চালানো লাগবে না, সেরকম একটা টার্গেট নাই আপাতত। যদি ভবিষ্যতে বড় আকারে করতে পারি তখন পেট চালাবো, তাছাড়া আর আপাতত না। তো কেবলমাত্র 12টা পড়াইছে, আপনাদেরকে দেখাই একটু। 12টা, দাঁড়ান আমি পিছনে ক্যামেরা যাই একটু, তারপরে দেখাই। তো এইখানে আছে খাবারের পটের ভেতর রাখছিলাম, উঠাইছি আর রাখছি। এখানে কয়টা আছে, 12টাই, হ্যাঁ 12টাই, বলবনি নেই। আর এখানে আর এই যে কিছু কোয়েল পাখি আছে যেগুলো এখন অবধি ডিম দেয় নাই। হ্যাঁ, দেখি আর একটাও দিছে কিনা। না, এখন অবধি দেয় নাই। তবে এদের এখানে থাকলে আর কি বিরক্ত করা হবে, দেন ওরা ডিম পাড়াবে না। তো মাঠের থেকে কাজ করে শেষ করে আইছি, এখন হচ্ছে গোসল টোসল করে ফিরে আবার দোকানে যাবো। হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই। আর এইদিকে এই যে 2টা কোয়েল আমি রাখছিলাম, দেখাইছি যেটা, এই 2টার আলাদা রাখছি, 2টা ছেলে পাখি। মোটামুটি এই যে এই পাখি কিনে আমি কয়েকবার প্রতারণা হয়েছি, মানে 50% মনে করো যে ছেলে পাখি দিয়ে দিয়েছে। 30 দিনের বাচ্চা কইয়া, মানে 30 দিন যদি ও হয় নাই, 15-20 দিনের মতন হয়েছিল। তবে কোয়েল পাখি জগতে যদি বাচ্চা যে না পালছে, হ্যাঁ, সে বলতে পারবে না যে এটা কয় দিনের পাখি, ঠিক আছে। যদি বলতে হয় তাহলে সেই ক্ষেত্রে তার মনে করো বাচ্চা লালন পালন করতে হবে, তারপরে তার শিখতে হবে যে এখানে কয় দিনের পাখি আছে, ঠিক আছে। এছাড়া সে কোনো রকমভাবেই সম্ভব না যে সে মনে করে যে বলতে পারবে যে এটা এই কয়দিনই পাখি। হয়তো বা ছেলে মেয়ে চেনা যায়, কিন্তু মনে করো যে বলা সম্ভব হয় না যে এই কয়দিনই পাখি, ঠিক আছে।
মানে কোনো রকমভাবে সিস্টেম নাই, এদের ফেস কাটিং দেখেছেন আর কোনো উপায় নাই, বা আদার্স কোনো ধরনের মনে করো যে পায়ের দেখেছেন আর উপায় নাই। চেনার উপায় একমাত্র হচ্ছে যে মনে করো যে যদি কোনো খামারি আর কি সত্যি কথা বলে তাহলেই একমাত্র চেনার উপায়, আর নাহলে কোনো চেনার উপায় নেই। মানে তারও বলে দেওয়া লাগবে, হ্যাঁ, সেও যদি না বলে কারোর ধরার কোনো ক্ষমতা নাই যে আজকে মানে 28 দিন কিংবা 25 দিন বয়স। তো ভিডিওটা আর বড় করে লাভ নেই, আপনারা যারা প্রতারণা হয়েছেন তারা একটু কমেন্ট করে জানান যে ভাই আমারও এই সেম অবস্থা, প্রতারণা হয়েছে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া আশীর্বাদ ভালোবাসা রাখবেন।